এখন মসজিদে সেজদা দেয়, খেয়াল থাকে ঘরের মধ্যে, বাজারের মধ্যে, পিছিয়ে আমার থেকে 10 টাকা 100 টাকা 5000 টাকা পায় পাওনাদারের দিকে। ডানে পাশে যে সেজদা দিচ্ছে হয়তো বা শরীর থেকে ব্যাড স্মেল আসতেছে, ছেঁড়া ফোটা, কি পুরো আসছে। বান্দা সেজদার থেকে আরেক বান্দাকে মাফ করতে পারছেন, তাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, খারাপ চিন্তা করছে, তাহলে আপনি আল্লাহর সেজদায় নিজেকে কেমনে ক্ষমা করবেন? আমার রসুলে পাক বলেন, মওলা আলীর হাদিস কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, আমার শেরে খুদা আলী বলেন, আমার নবী বলতেন, সবসময় বলতেন, সেই মুসলমান যার জেহান খেয়াল পাক, যার চিন্তা চেতনা পাক অপর মুসলমান থেকে, সে মুসলমান। আর যার ধর্ম বিধর্মী হোক, যেই হোক না কেন, সকল বান্দাকে এক কাতে রাখে, তার দিমাগ নয় তার মন পাক, তাকে মুমিন বলা হয়। সুবহানাল্লাহ। আমরা কোনো বদরের প্রান্তরের মুসলমানদেরকে ভুলে যাইনি, আমরাই তো সেই মুসলমান যারা 313 জন নিরস্ত্র নেমেছি, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া। বুখারী মুসলিম শরীফ উঠিয়ে দেখুন, আবু জাহেল উতবা সাহেব আগের দিন উট জবাই করে খাওয়াইছে, গোশত খাওয়াইছে, যাতে তাগড়া হয়। গোয়েন্দা পাঠাইছে, খোঁজ খবর নিয়ে আসো কয়জন মুসলমান। গোয়েন্দা খবরে নিয়ে আসতেছে কয়েকজন মুসলমান হবে, বেশি না, বৃদ্ধ যুবক, কিছু ছোট ছোট বাচ্চা আছে, মহিলা আছে, এর বেশি একটা সংখ্যা না, 313 জন। আবু জাহেল বলতেছে, আবু লাহাব হাসতে হাসতে বলতেছে, ঠিক আছে, আগামী দিন মক্কার মধ্যে বাজারের মধ্যে বেঁধে এদেরকে শায়েস্তা করব। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মা মাআযাল্লাহ, আমার হুজুরে পাকের কথা বলছে, আব্দুল্লাহ পুত্রকে শায়েস্তা করব, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তখন ওই গোয়েন্দা যখন খবর দিল, ওই দাতা যখন খবর দিল, বলতেছে, আস্তে দাঁড়ান, কথা শেষ করতে দেন। এদেরকে যে অবস্থা দেখে এসেছি, রাতের বেলা কাঁদতেছে, জায়নামাজের মধ্যে কেঁদে কেঁদে তার রবের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আগামী দিন নামতেছি, নবীর নেতৃত্বে নামতেছি, ঘরে যাওয়ার জন্য নয়, শাহাদাত কবুল করে তোমার দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলে কাফনের কাপড় পরে নামতেছে, এদেরকে কিভাবে হারাবো? আবু জাহেল কেঁপে উঠলো। দেখা গিয়েছে 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া, একটা খেজুর খেয়ে আমার রসুলে পাকের নেতৃত্বে ওই 313 জন যখন কারবালার নেমে, বদরের প্রান্তরে নেমেছে, কারবালা করার জন্য হয়তো নেমেছে, শাহাদাতের পেয়াস নিয়ে নেমেছে, বদরের প্রান্তে যখন নেমেছে, আবু জাহেলের উত্তরসূরিরা যারা আমাদেরকে শেষ করতে এসেছে, তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আর 313 জন ইতিহাস লিপিবদ্ধ করেছে, ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক কিনা? হায় হায়, সুবহানাল্লাহ। ঈমান এরকম হইতে হবে, ঠিক কিনা? যখন তেনারা নেমেছে, দেখা গেছে এক কাফের আরেক কাফের দিকে পলাইতেছে, 2 জন পলাইতেছে, দেখা বদরের প্রান্তরে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার ভাই, পালাচ্ছিস কেন? সংখ্যা তো আমরা বেশি, তারা তো কম। বলে, কি করব, মুসলমানের গর্দান উড়ে দিছি, তলোয়ার হাতের থেকে পড়ে না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। বলে, এটা কেমন মুসলমান, গর্দান নাই, হাত থেকে তলোয়ার পড়ছে না, লড়াই করছে, এদিকে এমন কোথ থেকে পড়ছে এগুলো? এরা কি ফেরেশতা নাকি? এরা জিন না অন্য জাতি? বলে, আমরা পালাচ্ছি, গর্দান উড়ায় ফেরার পর দেখি তলোয়ার করতেছে। আরে আমি তার গর্দান উড়েছি, সে আরো 7-8টার গর্দান উড়ে ফেলছে, অথচ তার কল্লাই নাই। সুবহানাল্লাহ। মার কে রে জিতে রहोगे वो इश्क रसूल की शराब है। যখন নবীর প্রেমের শরাব পান করবেন, কসম করে বলছি, মরো জিন্দা থাকবেন। মানুষ আপনাকে লাশ বলবে, কিন্তু আল্লাহ আপনাকে শহীদ বানিয়ে দিবে, জিন্দা বানিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন